হ্যালো এভরিওয়ান, আমরা এমএস পাওয়ার পয়েন্টের অনেকগুলো টপিক আগের ক্লাসে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা এই এমএস পাওয়ার পয়েন্ট চ্যাপ্টারটার নেক্সট টপিকগুলো দেখব আর জানব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম টপিক ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন। কিভাবে আমরা একটা নতুন প্রেজেন্টেশন এমএস পাওয়ার পয়েন্টে তৈরি করব। তো ফার্স্ট অফ অল উই নিড টু ক্লিক অন ফাইল মেনু। প্রথমে আমাদেরকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। নেক্সট সিলেক্ট দ্য নিউ অপশন ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট যেটা খুলবে সেখান থেকে আমাদেরকে নিউ অপশান চুজ করতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ হয়তো 8.4 ফিগারটা দেখলেই বুঝতে পারবে। প্রথমে ফাইল মেনু, তারপরে নিউ অপশান। The new presentation dialog box appears. Select blank presentation option from the available templates and themes option and click on create button. তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা চুজ করতে হবে। দেখতে পাচ্ছ ছবিতে মার্কিং করে বোঝানো আছে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা চুজ করার পরে তারপরে ক্রিয়েট বাটনটা রাইট হ্যান্ড সাইডে যে দেখো ক্রিয়েট বাটন আছে সেটাতে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে নতুন একটা প্রেজেন্টেশন খুলে যাবে। এই নিউ প্রেজেন্টেশন ওপেন্স উইথ দ্য টাইটেল স্লাইড। নতুন প্রেজেন্টেশনটা টাইটেল স্লাইড দিয়ে আসে বাই ডিফল্ট যেটা টাইটেল স্লাইড দিয়ে আসে। টু অ্যাড এ নিউ স্লাইড উইথ দ্য ডিফারেন্ট layout, click on new slide drop down list in the slide group of the home tab and select the desired slide layout. তো আমাদের একটা স্লাইড বাই ডিফল্ট একটা স্লাইড থাকে, সেই স্লাইডটা আমরা কোথার থেকে পেতে পারি। নতুন স্লাইড আমরা যদি আরও চাই তাহলে কোথার থেকে সেটা যাব, সেটা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে স্লাইড গ্রুপ। হোম ট্যাবের আন্ডারে স্লাইড গ্রুপ, তার আন্ডারে নিউ স্লাইড অপশান। নিউ স্লাইড অপশানটা আছে, সেখান থেকে আমরা পাব। এ নিউ প্রেজেন্টেশন ওপেন্স উইথ দ্য টাইটেল স্লাইড। তো এটা খুলে যাবে। 8.5 নম্বর ফিগারটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে নিউ স্লাইড অপশানটা কিসের আন্ডারে আছে, হোম ট্যাবের আন্ডারে। তারপরে হচ্ছে স্লাইড গ্রুপ। তো ওখানে নিউ স্লাইড যেটা আসছে সেখানে আমাদের কাছে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে, প্রিলোডেড টেমপ্লেটস দেওয়া আছে। তো সেখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করে সেটার মধ্যে কাজ করতে পারি। টু অ্যাড এ নিউ স্লাইড উইথ এ ডিফারেন্ট লেআউট, ক্লিক অন নিউ স্লাইড ড্রপ ডাউন লিস্ট ইন দ্য স্লাইড গ্রুপ অফ হোম ট্যাব। তাহলে আমাদের কাছে একটা নতুন প্রেজেন্টেশন খুলে যাবে, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন খুলে যাবে। To add another slide with the same layout as the current slide, select duplicate selected slides option in the new slide drop down list. তাহলে আমরা একটা স্লাইড নেওয়ার পরে আমাদেরকে যদি নতুন স্লাইড নিতে হয়, সেরকম ওখানে সেম প্রসিডিওর যে নিউ স্লাইডের অপশান আছে সেখান থেকে আমাদেরকে ডুপ্লিকেট স্লাইড নিতে হবে। মানে ডুপ্লিকেট স্লাইড মানে হচ্ছে আমরা আগের যে স্লাইডটা যেই টাইপের টেমপ্লেটে যেই টাইপের স্লাইডটার মধ্যে কাজ করছিলাম সেম স্লাইড আমাদের কাছে চলে আসবে। এই গেল হচ্ছে একটা প্রেজেন্টেশন কিভাবে আমরা তৈরি করব। নেক্সট আমাদের টপিক হাউ টু সেভ এ প্রেজেন্টেশন। কিভাবে আমরা একটা প্রেজেন্টেশনকে সেভ করব। মোরাললেস আমরা সবাই এটা জানি যে প্রত্যেকটা কম্পিউটারের অপশানেই সেভ আর সেভ অ্যাজ অপশান ফাইল মেনুর আন্ডারে আসে। তোমরা আগের ক্লাসেও দেখেছিলে। তো সেম জিনিস আবার দেখো। ফার্স্ট অফ অল ক্লিক অন দ্য ফাইল মেনু অ্যান্ড সিলেক্ট সেভ অর সেভ অ্যাজ অপশান ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট। তো ফাইল মেনুতে গিয়ে সেভ বা সেভ অ্যাজ অপশান আমাদেরকে চুজ করতে হবে। নেক্সট স্টেপ 2, দ্য সেভ অ্যাজ ডায়লগ বক্স অ্যাপিয়ার্স। সেভ অ্যাজ ডায়লগ বক্স আমাদের কাছে চলে আসবে। তোমরা দেখতে পারো 8.6 নম্বর ফিগারে
একদম ছবি দিয়ে বোঝানো আছে। সিলেক্ট দ্য ডেস্টিনেশন ফোল্ডার ফ্রম দ্য অপশান গিভেন ইন দ্য লেফট প্যান অ্যান্ড টাইপ দ্য ফাইল নেম, ক্লিক অন দ্য সেভ অপশান। তারপর আমরা কোন জায়গাটায় সেই ফাইলটাকে সেভ করতে চাই সেটা চুজ করে দিয়ে একটা ফাইলের একটা নাম দিলেই, তারপরে সেভ বাটনটায় ক্লিক করলেই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। ফাইলটা সেভ হয়ে যাবে। এই গেল হচ্ছে হাউ টু সেভ এ প্রেজেন্টেশন ইন MS PowerPoint. MS PowerPoint 2010 saves a file with the extension name .pptx by default. সবাইকে এটা ভালো করে মাথায় রাখতে হবে যে বাই ডিফল্ট যে এক্সটেনশন নেমটা দিয়ে ফাইলগুলো সেভ হচ্ছে প্রেজেন্টেশনে, সেটার এক্সটেনশন নেম হচ্ছে .pptx. Further on, the changes made to the saved presentation can be saved directly by clicking the save option in the file menu drop down list or in the quick access toolbar. তো আমরা একটা প্রেজেন্টেশন সেভ করার পরে আবারও চাইলে আমরা তো ওটাকে এডিট করতেই পারি। এডিট করে যখন আমরা সেভ অপশানে ক্লিক করে দেবো তো ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। কিন্তু যেই এক্সটেনশন ফাইল নেমটাতে সেটা সেভ হচ্ছে সেটা হচ্ছে .pptx, সেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। আর তোমাদেরকে আমি আগেও একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, মনে করো যে কুইক অ্যাক্সেস টুলবারে একটা সেভ বাটন আগের থেকেই কিন্তু আছে। তো সেই সেভ বাটনটাকে ক্লিক করলেও ডাইরেক্টলি আমরা যে কোনো একটা প্রেজেন্টেশনকে সেভ করতে পারি। নেক্সট আসছি স্লাইড লেআউট। এই স্লাইড লেআউটটা কি? দ্য স্লাইড লেআউট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ টেক্সট অ্যান্ড গ্রাফিক্স অন দ্য স্লাইড। আমরা যে একটা প্রেজেন্টেশন খুললাম সেখানে কোনো কিছু যে একটা লিখবো, কোনো কিছু আমরা অ্যাড করব, সেইটাকে লেখার স্টাইলগুলো, লেখার থিমগুলো, যে গ্রাফিক্সগুলো, সেটাকে বলা হচ্ছে স্লাইড লেআউট। দ্য টাইটেল স্লাইড ইউজুয়ালি ইনক্লুডস দ্য টাইটেল অ্যান্ড দ্য সাবটাইটেল। সেটা কি থাকে? টাইটেল থাকে আর সাবটাইটেল থাকে বাই ডিফল্ট। অফিস থিমের আন্ডারে যে টেমপ্লেটসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে প্রথমে যে টেমপ্লেটটা আসে সেটা হচ্ছে টাইটেল স্লাইড। সেটার আন্ডারে দুটো জায়গা থাকে, একটা হচ্ছে অ্যাড টাইটেল আর একটা হচ্ছে অ্যাড সাবটাইটেল, দুটো জায়গা। টু সিলেক্ট স্লাইড লেআউট, ক্লিক অন লেআউট ড্রপ ডাউন লিস্ট ইন দ্য স্লাইড গ্রুপ অফ হোম ট্যাব। তো এটা কোথার থেকে আসবে? হোম ট্যাবের আন্ডারে স্লাইড গ্রুপ যে আছে সেখান থেকে। প্রথমে আমাদেরকে যেতে হবে হোম ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে স্লাইড গ্রুপ, সেখান থেকে আমরা লেআউট দেখতে পাবো। তো সেই লেআউট ড্রপডাউন লিস্ট খোলার পরেই আমরা স্লাইড লেআউট অপশানগুলো কিন্তু দেখতে পারি। তোমরা দেখো 8.7 নাম্বার ফিগারে সেটাই বোঝানো আছে। The office theme section in the drop down list is used to select different templates for the different slides. তো ডিফারেন্ট টেমপ্লেটস হয় ডিফারেন্ট স্লাইডসের আন্ডারে। তো প্রত্যেকটা স্লাইডেরই আলাদা আলাদা ডিজাইন আছে, আলাদা আলাদা লেখার ধরন আছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে সেটার মধ্যে কাজ করতে পারি। সাম অফ দ্য স্লাইড লেআউট অ্যাভেলেবেল ইন পাওয়ার পয়েন্ট আর শোন ইন ফিগার 8.7। তো 8.7 নম্বর ফিগারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতগুলো স্লাইড আছে, অনেকগুলো আছে, তো প্রত্যেকটারই আলাদা আলাদা ডিজাইন আছে। You will notice in the office theme section that the first slide in the title slide of a presentation. তো বাই ডিফল্ট ওই অফিস থিমের আন্ডারে যে স্লাইডসগুলো আছে সেটার সবচেয়ে প্রথমে যে স্লাইডটা থাকে সেটা হলো টাইটেল স্লাইড, সেটা হচ্ছে টাইটেল স্লাইড। In MS PowerPoint 2010, the title slide always appear first by default. এবার একটা গেম, ছোট্ট একটা গেমের মতো বলেছে এখানে, আমরা দেখব সেটা কেস স্টাডি। নাও লেট আস হ্যাভ সাম ফান। উই শ্যাল ক্রিয়েট এ প্রেজেন্টেশন অন হাউ টু মেক এ ট্রাইকালার স্যান্ডউইচ।
তো এখানে বলছে একটা আমরা প্রেজেন্টেশন তৈরি করব, যেটার মধ্যে লিখতে হবে হাউ টু মেক এ ট্রাই কালার স্যান্ডউইচ। কীভাবে আমরা একটা ট্রাই কালার স্যান্ডউইচকে লিখবো, মানে এটার দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করব। স্লাইড 1, you will notice in the lower left corner of the screen slide 1 of 1 is indicated। নিচের দিকে একদম লেফট হ্যান্ড সাইডে দেখলেই দেখতে পাবে যে ওখানে লেখা আছে স্লাইড 1 of 1, মানে আমরা কতগুলো স্লাইড নিয়ে কাজ করছি আর কত নাম্বার স্লাইডে কাজ করছি। কত নাম্বার স্লাইডে কাজ করছি সেটা আগে দেখাবে, আর টোটাল কতগুলো স্লাইড আছে সেটা পরে দেখাবে, ওই জন্য 1 of 1। এবার আমার কাছে যদি 3টে স্লাইড থাকতো, আর যদি আমি ফার্স্ট স্লাইড, টোটাল যদি 3টে স্লাইড থাকতো, আর যদি আমি ফার্স্ট স্লাইডটার মধ্যে কাজ করতাম তাহলে দেখাতো 1 of 3। তাহলে দেখো কিভাবে আমরা এইটাকে ক্রিয়েট করব, কিভাবে আমরা করব। প্লেস ইওর কার্সার অন দ্য ক্লিক টু অ্যাড টাইটেল বক্স। ওখানে যে উপরে যে আছে যে ক্লিক টু অ্যাড টাইটেল, সেখানে গিয়ে আমাদের কার্সারটাকে ক্লিক করতে হবে। ইউ উইল সি এ ব্লিঙ্কিং কার্সার আফটার ব্লিঙ্কিং ইন দ্য বক্স। একটা ব্লিঙ্কিং কার্সার দেখতে পাবো, যখনই আমরা ক্লিক করব তখনই কার্সারটা লেখার যে আমরা যে লিখি যে কার্সারটা সেটা ব্লিঙ্ক করবে। টু ইনসার্ট দ্য টেক্সট ইন দ্য ফরম্যাটেড টেক্সট বক্স সিম্পলি এন্টার টাইপ ইন দ্য টাইটেল। তারপরে যখন ব্লিঙ্ক করবে তো লেখা যাবে সেখানে, তো আমরা সেখানে লিখবো, টাইটেল অ্যাড করব, সেটা হচ্ছে হাউ টু মেক এ গ্রেট ট্রাই কালার স্যান্ডউইচ। এটা আমরা লিখবো জায়গাটায়। তো সেটা তোমরা নিচে 8.8 নাম্বার যে ফিগারটা দেওয়া আছে সেটা দেখলেই ওই জায়গাটায় বুঝতে পারবে। নেক্সট স্টেপ 3, নাও ক্লিক অন দ্য সেকেন্ড বক্স। তার মানে আমরা টাইটেলটা অ্যাড করে দিলাম, এবার সাবটাইটেল অ্যাড করব নিচে। ক্লিক টু অ্যাড সাবটাইটেল যেখানে লেখা আছে সেখানে লিখবো, সেম প্রসিডিওর। ওখানে গিয়ে ক্লিক করব, ওখানে গিয়ে ক্লিক করলেই আমাদের কার্সারটা ব্লিঙ্ক করবে, সেখানে আমরা লিখতে হবে। সেখানে কি লিখবো দেখো, সেখানে লিখবো হচ্ছে ফায়ারলেস কুকিং। এন্টার করব, তারপরে লিখবো BY বাই, তারপরে ইয়োর নেম, তারপরে নিজের নাম দিতে হবে। টাইপ ইন ইয়োর নেম, ফর এক্সাম্পল জ্যাক। ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে এগুলো কে তৈরি করছে, জ্যাক। তা তোমরা চাইলে নিজেদের নাম দেবে, ওখানে নিজেদের নাম লিখবে। আফটার ইউ টাইপ ইন বোথ দ্য বক্স ইউর স্লাইড 1 উইল লুক লাইক 1 ইন ফিগার। তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে যেটাই লিখছি, সাইডে লেফট হ্যান্ড সাইডে যে স্লাইড প্যানটা আছে তার মধ্যে একদম হুবহু ওটাই দেখাবে। এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম, ফিগার নাম্বার 8.8-এ দেখো ওই জিনিসটাই আছে। তো এটা গেল হচ্ছে স্লাইড 1। আমরা স্লাইড 1টা কীভাবে তৈরি করব। নেক্সট আসছে স্লাইড 2। স্লাইড 2তে কী তৈরি করতে হবে আমাদের দেখে নিই তাহলে। নাও মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। টু ডু দিস ইউ নিড টু ফাইন্ড দ্য নিউ স্লাইড অপশান। নতুন স্লাইডের যে অপশানটা আছে সেটা দেখতে হবে। অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন ইন দ্য স্লাইড গ্রুপ অফ দ্য হোম ট্যাব ইউ উইল সি এ নিউ স্লাইড অপশান। তো আমি আগেই বললাম যে হোম ট্যাবের আন্ডার স্লাইড গ্রুপের আন্ডার নিউ স্লাইড অপশান আছে, সেখানে ক্লিক করলে আবার নতুন একটা স্লাইড আমাদের কাছে চলে আসবে। ক্লিক অন ইট, এ নিউ স্লাইড অ্যাপিয়ার ইন দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন, center section of the screen. Use the new slide drop down list, choose different templates from the office team, select the template displayed below। তো আমরা 8.9 নম্বর ফিগারটা যদি দেখি, এখানে আরেকটা আমাদের কাছে স্লাইড আমরা নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আগের স্লাইডটা থেকে একটু আলাদা। দেখো এখানে আগের স্লাইডটার মধ্যে ছিল ক্লিক টু অ্যাড টাইটেল, তারপর নিচে ছিল ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এখানে কিন্তু অন্যরকম আছে, এখানে আছে ক্লিক টু অ্যাড টাইটেল, নিচে কিন্তু লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট, আর নিচে কিছু ছবির মতো দেওয়া আছে, দেখো ডায়াগ্রামের মতো দেওয়া আছে, চার্টের মতো দেওয়া আছে। তো এগুলো চাইলে আমরা এই স্লাইডটার মধ্যে যে কোনো মিউজিক, ভিডিওস বা কোনো পিকচার, এগুলো সব আমরা কিন্তু এই স্লাইডটার মধ্যে ইনক্লুড করতে পারি, মানে দিতে পারি। তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হবে, যে টাইটেলের মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেলের মধ্যে কি লিখতে হবে, ইনগ্রিডিয়েন্টস। কি টাইপ করতে হবে, ইনগ্রিডিয়েন্টস। নেক্সট ক্লিক অন দ্য টাইটেল টু অ্যাড টেক্সট, নিচে যে টেক্সটটা আছে সেটার মধ্যে আমাদের কি লিখতে হবে,
3 slices of white bread, enter. homemade orange jam, enter. তো এই যে জিনিসগুলো এখানে লেখা আছে, তোমরা 8.10 নাম্বার ফিগারটা দেখো, ওখানে যে লেখা আছে স্লাইড 2, সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে 1 slice of cheese, enter. homemade coriander paste, enter. তো এইগুলো করলে আমরা পয়েন্ট টু পয়েন্ট কিন্তু অটোমেটিক চলে আসছে। একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা লেখার আগে, প্রত্যেকটা সেন্টেন্সের আগে একটা কিন্তু কালো রঙের ডট আসছে, সেটাকে বুলেট বলা হয়। প্রত্যেকটা লেখার আগে যে কালো ডটগুলো আছে সেটাকে বুলেট বলা হয়। 8.10 নাম্বার ফিগারটাতে দেখো বুলেটগুলো কিন্তু আছে, এগুলোকে বুলেট বলা হচ্ছে। এই বুলেটগুলো নাম্বারিং বুলেট অপশান আসে, তোমরা পরে আরও দেখবে। এগুলো পয়েন্ট, আমরা খাতাতে অনেক সময় কোনো একটা অ্যান্সার লিখতে হলে পয়েন্ট ওয়াইজ লিখি, এখানেও সেরকমই ও অটোমেটিক্যালি এই লেখাগুলো পয়েন্ট ওয়াইজ নিয়ে নিচ্ছে। কিপ অন অ্যাডিং দ্য স্লাইডস অফ ইউর চয়েস ইন দ্য প্রেজেন্টেশন। তারপর তোমরা চাইলে আরও স্লাইড নিয়ে অন্য কাজও করতে পারো। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা পরের পয়েন্টগুলো দেখব। থ্যাংক ইউ।